2026 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখো যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষাতে অঙ্ক কীরকম আসে। ফুল একটা কোশ্চেন পেপারে যা যা অঙ্ক এসছে 2023 সালে আমাদের মুর্শিদাবাদ জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে যে অঙ্কগুলি এসেছিল সেগুলি সলিউশন করব আজকের এই ভিডিওতে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষাতে ঠিক কোন কোন টপিক থেকে কীরকম ম্যাথ আমাদের আসতে চলেছে 2026 সালেও। নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2023 সালে হয়ে যাওয়া মুর্শিদাবাদ জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এর প্রশ্নপত্র থেকে ম্যাথগুলি তুলেছি। যতগুলো ম্যাথ ছিল মোটামুটি 14-15খানা মতো অঙ্ক সেখানে এসেছিল। সেই 14-15খানা অঙ্করই সমাধান আমরা করব। খুবই সহজ অঙ্ক আমাদের এসেছিল, তোমরা প্রত্যেকে দেখা মাত্র সমাধান তো করতে পারবে। দেখো যেমন ফার্স্ট কোশ্চেন, দেখো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। বলা হয়েছে একটি দোকানে একটি মালা 75% ছাড়ে বিক্রি করা হয়েছে। ছাড়ের পর মালার বর্তমান মূল্য 60 টাকা হয়েছে। মালার আসল মূল্য কত? মুর্শিদাবাদ জেলাতে 2023 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল। আশা করছি তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকে এটার সমাধান করতে পারবে নিজের মনে মনে, এই খাতা পেনেরও দরকার নেই। তবু যারা পারবে না, যে 2-1জন পারবে না, তাদের জন্য চলো একটু সমাধানটা দেখে নিই। দেখো বলা হয়েছে একটি দোকানে একটি মালা 75% ছাড়ে বিক্রি করছে। 75% ছাড় মানে কি? 75% ছাড় মানে হচ্ছে 100 টাকা দামের কোনো জিনিসকে 75 টাকা ছাড় দিয়ে 25 টাকায় বিক্রি করা। বুঝতে পারছো? এখানে যত পার্সেন্ট ছাড় বলছে তত টাকা ছাড় কোথা থেকে? 100 টাকা থেকে। তাহলে আমার জিনিস যদি 100 টাকা হয়, এই 100 টাকা জিনিসে আমার 75 টাকা ছাড় দিচ্ছে, মানে 100 - 75। বুঝতেই পারছো তোমরা, মানে 25 টাকায় আমার বিক্রি করছে সেই জিনিসটি। বুঝতে পারলে? 100 টাকা জিনিসটাকে 25 টাকায় বিক্রি করছে। এরকম করে যদি বিক্রি করা হয়, বলা হয়েছে ছাড় দেওয়ার পর মালার বর্তমান মূল্য বলছে 60 টাকা। মালা ছাড় দিয়ে মালাটাকে বিকছে এবং সেই মূল্যটা ছাড় দেওয়ার পর 60 টাকা যদি হয়, তাহলে ছাড় দেওয়ার আগে মালার কত দাম ছিল? একদম ইজি, দেখো মনে মনেই করা যাবে এটা। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, যে 75% ছাড় দিচ্ছে মানে 100 টাকা দামের জিনিস বিক্রি করছে 25 টাকায়, তাই না? এবার বলছে যে ছাড় দেওয়ার পর মালার মূল্য 60 টাকা। তাহলে 60 টাকায় বিক্রি করছে যে মালাটা, সেটার ছাড় দেওয়ার আগে দাম কত ছিল? দেখো একদম ইজি, তাই না? জাস্ট এটাকে উল্টে পাল্টে দিয়ে কাটাকাটি করে দাও, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। কি হবে? 60টা আমাদের উপরে যাবে, 25টা আমাদের নিচে আসবে, গণিত 100, তাই না? 25কে 4 25 100, 4 6 24, 240 টাকা ছিল আমার ছাড় দেওয়ার আগে। ঠিক আছে, দেখো কোথায় আছে? 240, অপশন ডিতে আছে। ঠিক এই অঙ্কগুলো এসেছিল। আরও কী কী অঙ্ক এসেছিল প্রত্যেকটাই দেখবো। 14খানা অঙ্ক এসেছিল, 14খানা অঙ্কই দেখবো, এবং যাতে তোমরা বুঝতে পারো 2026-এ ঠিক কী টাইপের প্রশ্ন আমাদের আসবে। তার আগে বলতে চাই বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2026 সালে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার ভ্যাকান্সি সামনেই কিন্তু আমাদের যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। 40,000-এর উপর ভ্যাকান্সি আছে। দীর্ঘ 2 বছর পরে নিয়োগ শুরু হচ্ছে, তার জন্য আমরা ফুল প্রিপারেশন শুরু করে দিচ্ছি এখন থেকেই। 1 মে থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমরা চাইলে জয়েন করতে পারো, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্য ফুল প্রিপারেশন দেওয়া হবে। অন্য কোনো অ্যাপ্লিকেশনে যেতে হবে না, কোনো ওয়েবসাইটে যেতে হবে না, নিজের ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে। সেই গ্রুপ থেকে তোমরা ক্লাস দেখতে পারবে, রেকর্ডেড ক্লাস রয়েছে, লিঙ্ক দেওয়া হবে গ্রুপে, তুমি যে কোনো সময় দেখতে পারবে, যখন তুমি টাইম পাবে তখনই ক্লাস দেখতে পারবে। শনি রবিবার মক টেস্ট দিতে পারবে। এছাড়াও 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আলোচনা করা হবে আমাদের এই পরীক্ষা নিয়ে। ঠিক আছে, পুরো অল সিলেবাস, ফুল সিলেবাস আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাতে যা যা সিলেবাস রয়েছে পুরো সিলেবাস তোমাদের কভার করে দেওয়া হবে, এবং এক্সামের আগে তোমাদেরকে একদম এক্সামের জন্য একদম করে দাঁড় করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যাতে পরীক্ষাতে তোমরা পাস করতে পারো। দেখো রেকর্ডিং ক্লাস পাবে, ক্লাস ট্যাক্স পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ থেকেই পাবে। ঠিক আছে, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আমাদের জয়েনিং চলছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে মে ব্যাচের জন্য জয়েনিং চলছে। এটা মে ব্যাচ, তোমরা দেখতে পাচ্ছ সব জয়েন করছে এখানে। ঠিক আছে, জয়েন করছে, অলরেডি আমাদের জয়েন হয়ে গেছে কত, দেখো অলরেডি 86 জন জয়েন হয়ে গেছে। এখন একটা অফার চলছে, তুমি যদি এখনই জয়েন করো তাহলে আমাদের টোটাল কোর্স প্রাইস হচ্ছে যে 1200 টাকার কোর্সটা তুমি এখন যদি জয়েন করো 1200 টাকা লাগবে না, তুমি মাত্র 900 টাকা দিয়ে জয়েন করতে পারবে। এবং এই 900 টাকাতে তুমি একবার জয়েন করলে পরে যতদিন না আইসিডিএস এর কোনো পরীক্ষাতে তুমি পাস করছো ততদিন পর্যন্ত ক্লাস পাবে, পরবর্তীতে আর কোনো রকম পেমেন্ট কিন্তু তোমাকে লাগবে না। যারা এই 900 টাকাটাও একবারে দিতে পারবে না তাদের জন্য কিন্তু মাসিক কিস্তির ব্যবস্থা আছে। তোমরা কিন্তু চাইলে মাসে মাসে 299 টাকা করে 4 মাস
4 মাস দিতে হবে। এখন 299 দিয়ে জয়েন করো, পরের মাসে আবার 299 দিবে, এইভাবে 4 মাস দিতে হবে, তারপরে আর কোনো পেমেন্ট লাগবে না, ঠিক আছে। তো এত কিছু সুবিধা তোমরা পাচ্ছ শুধুমাত্র আমাদের প্রতাপ একাডেমির কাছ থেকে, ঠিক আছে। তো দেখো অনেকে আমাকে বলেছিলে দাদা টাকা দিতে রিস্ক মনে হচ্ছে। তো দেখো তোমরা হোয়াটসঅ্যাপে প্রথমে আমার এই নাম্বারে জাস্ট ICDS লিখে পাঠাও। ICDS লিখে পাঠালে তোমাকে দুটো ডেমো ক্লাস দেবো, আমারই ক্লাস, আমি করিয়েছি, একটা ম্যাথের একটা রিজনিংয়ের ক্লাস দুটো দেখো। ইউটিউবের ক্লাস ওই দুটো ইউটিউবে আনলিস্ট করা আছে, লিঙ্কের মাধ্যমে শুধু দেখতে পারবে, সেখানে দেখবে আমি ক্লাস করাচ্ছি এবং চ্যানেলটাও দেখবে যে 1 লাখের উপর সাবস্ক্রাইবার রয়েছে, দীর্ঘ 5-6 বছর ধরে কিন্তু আমি সেখানে ক্লাস করাচ্ছি। সো এখানে রিস্কের কোনো রকম কিন্তু ব্যাপার নেই। যারা ভালো করে প্রিপারেশন করতে চাইছো, একদম মনস্থির করে নিয়েছো ICDS অঙ্গনারী টিচার কিংবা সহায়িকায় দুটোর মধ্যে একটা পোস্টে জব করার জন্য, তারাই কিন্তু আসবে আমার এই নাম্বারে ICDS লিখে পাঠাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখি আমাদের আর কি কোশ্চেন এসেছিল। দেখো মুর্শিদাবাদ জেলাতে 2023 সালে আমাদের এই প্রশ্নটাও এসেছিল। বলা হয়েছে যে ধরুন এই প্রশ্নপত্র, অর্থাৎ পরীক্ষা হলে যে তোমার প্রশ্নপত্র দিয়েছিল না, সেই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি, প্রতিটি পাশের দৈর্ঘ্য বলছে 6 সেমি। বেশ হলো, তাহলে প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত? বলবে স্যার এগুলো কি অঙ্ক? হ্যাঁ, এগুলো এসেছিল আমাদের ICDS অঙ্গনারী পরীক্ষাতে। দেখো তাহলে আমরা কি জানি, এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই না? দৈর্ঘ্য 6 গণিত প্রস্থ 6, তাহলে 6 6 36। 36 কী হবে? সেমি স্কোয়ার, কারণ এখানে সেমিতে দেওয়া আছে সেমি স্কোয়ার, তাই না? 36 কোথায় আছে? অপশান বিতে আছে একদম, ঠিক আছে। দেখো এই বলে যে আমাদের এত সহজ যে 2023-এ এসেছিল বলে কি 26-এ আসবে না। 2023 সালে তখন 8 পাসে এবং মাধ্যমিক পাসে নিয়োগ হতো, এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পাসে নিয়োগ হবে। সো প্রশ্ন কিন্তু আমাদের হার্ড হবে। এই টপিক থেকে আসবে, কোন টপিক থেকে আসবে সেগুলি দেখানোর জন্য তোমাদেরকে 2023 সালের কোশ্চেন পেপারে আমি দেখাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে 10 মিটার ছিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব হলে 21টি প্যান্ট বানাতে কত মিটার ছিট কাপড় লাগবে? আমি জানি তোমরা প্রত্যেকে এটাও করতে পারবে, কিন্তু যে 2-1 জন করতে পারবে না তার জন্য একটু সলভ করে নিই। চলো, বলা হয়েছে 10 মিটার ছিট কাপড়ে 5টি প্যান্ট বানানো হচ্ছে, তাহলে 10 মিটারে আমরা প্যান্ট বানাতে পারছি 5টি, বুঝতে পারলে? হলো। এবার বলছে যে 21টি প্যান্ট বানাতে কত ছিট কাপড় লাগবে? তাহলে 21 5-এর নিচে আসবে, 21টি বানাতে কত লাগবে, জাস্ট এতটুকু কি করবো, উল্টে পাল্টে দিয়ে কাটাকাটি করবো, তাই না? চলো 21টা উপরে যাবে, 5টা নিচে আসবে, তাই না? তাহলে 21/5 গণিত 10 আছে, 10 থেকে যাবে, 5 দুগুণে 10, 21 দুগুণে কত হবে? 21 আর 2 গুণ করলে 42, তাই না স্যার? হ্যাঁ 42, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই ম্যাথগুলো কিন্তু আমাদের এসেছিল, টোটাল 14খানা ম্যাথ এসেছিল, 14খানাই করবো, তোমরা একটু দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলা হয়েছে এটা একটা এসেছিল যে বৃত্ত সম্পর্কে কোন কথাটি সঠিক নয়, কোনটা ঠিক নয়। এখানে যে 4টি কথা বলা হয়েছে, 4টির মধ্যে 3টে ঠিক কথা বলেছে বৃত্ত ব্যাপারে, একটাই ভুল আছে। কোনটা ভুল সেটা আমাদেরকে দেখতে হবে। তো বৃত্ত কেমন স্যার? বৃত্ত হচ্ছে, এটা আমরা প্রত্যেকেই জানি, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, প্রত্যেকেই জানি। চলো একে একে চেক করি। বলা হয়েছে যে কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্ব সমান। কেন্দ্র কোনটা বৃত্তের কেন্দ্র এইটা। পরিধি কোনটা? এই যে গোল সার্কেল, এইটা হচ্ছে পরিধি। তাহলে এই কেন্দ্র থেকে পরিধিতে যে কোনো বিন্দুর দূরত্ব তো একই, এখান থেকে এটাও যা, এখান থেকে এইটুকু সেই একই দূরত্ব, এটাও তাই, তুমি যেখানেই নিয়ে যাও সেখানেই দূরত্ব একই, তার মানে কি এটা ঠিক আছে, এটা তার মানে এটা আমার উত্তর নয়। বলা হয়েছে যে কোনটা সঠিক নয় সেটা বলতে বলা হয়েছে। চলো, বলা হয়েছে একটি কেন্দ্র থাকে বৃত্তের। হ্যাঁ অবশ্যই, বৃত্তের তো একটাই কেন্দ্র, আমরা জানি এটা, তাই না? দুটো কেন্দ্র তো হয় না। বেশ, তাহলে এটাও ঠিক আছে, এটা আমার উত্তর না। সিতে বলছে ব্যাসের উপরে বৃত্তের কেন্দ্র অবস্থান করে না। দেখো এই কোশ্চেনটা বোঝো। আর একটা বৃত্ত আঁকি, এটা হচ্ছে বৃত্ত। ব্যাস কি? এই যে কেন্দ্র বরাবর তুমি যদি রেখা টানো, এটা হচ্ছে ব্যাস, এইখান থেকে এতটা, এটা হচ্ছে ব্যাস। এবার বলছে যে কেন্দ্রের উপরে ব্যাস থাকে না তাই বলছে, কিন্তু কেন্দ্রের উপরেই ব্যাস থাকে, তাই না? ব্যাসটা তুমি সবসময় কেন্দ্র বরাবরই টানতে পারবে। এই যে সরি, এখানে টানতে পারবে না, একমাত্র এই কেন্দ্র বরাবর টানতে পারবে। তার মানে এটাই আমার ভুল আছে, এটাই ভুল, তাই না? পরেরটাও মিলে যাবে। দেখো পরেরটাও ঠিক আছে। বলা হয়েছে ব্যাসের মান ব্যাসার্ধের চেয়ে বেশি। ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এই মাথা থেকে এই মাথা পুরোটা ব্যাস। এই ব্যাসের মানটা বলছে ব্যাসার্ধ থেকে বেশি। ব্যাসার্ধ কোনটা? এখান থেকে অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। অবশ্যই এই যে মানটা এটা থেকে বেশি, তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমার উত্তর ভুল হচ্ছে সেটা, মানে এটাই আমার উত্তর, অপশান সি। বুঝতে পারলে? চলো নেক্সট আর কি কোশ্চেন এসেছিলো দেখি। দেখো 2023 সালে এটাও এসেছিলো, সহায়িকা না কিন্তু, এটা কর্মীর পরীক্ষাতে এসেছিলো, বুঝতে পারলে? চলো, বলা হয়েছে যে
৯৬০২ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতেই আসে, তোমরা অনেকেই জানি পারবে প্রশ্নটা, ঠিক আছে, কিন্তু কি প্রসেস কি রয়েছে একটু চলো দেখি। যখন এরকম কিছু দেবে, যেমন এই প্রশ্নটাই দিয়েছে, তাহলে আমরা দেখব আচ্ছা এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, মানে এর সঙ্গে এমন কিছু যোগ করতে হবে, যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কি স্যার? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন 4, 4 হচ্ছে 2 এর বর্গ, তাই না? তারপরে হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 3 3 9 একটা পূর্ণবর্গ, 4 এর বর্গ হচ্ছে 4 4 16 একটা পূর্ণবর্গ, এইরকম সংখ্যা হবে বলা হচ্ছে, বুঝতে পারলে? কিছু একটা যোগ করতে হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা দেখবো যে এর কাছাকাছি এর পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটি হবে। দেখো ৯৬০২ এর কাছাকাছি চলো আমরা ধরছি যে 100টা দেখি, চলো 100 এর স্কোয়ার করো তুমি, 100 এর স্কোয়ার মানে 3 4 10,000, 100 এর স্কোয়ার মানে 10,000 স্যার, তাই না? তাহলে 10,000টা কি এর কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি বটে। চলো 100 থেকে একটু নিচে দেখি আমরা, 99 এর স্কোয়ার দেখি, চলো 99কে 99 দিয়ে তুমি গুণ করো, 99 9 9 81 1 হাত থাকলো 8, 9 9 81 আর 8 81 আর 8 হচ্ছে 90, তাই না? তাহলে এটাও সেম হবে 901, তাই না? চলো 1 0 9 এর 1 10-এর 0 হাত থাকলো 1, একটা এখানে আসবে 9, কত হচ্ছে 9101, তাই না? আচ্ছা ভুল হয়েছে এখানে, একটা এইখানে যেত, ঠিক আছে 1 এইটা এখানে যাবে, আচ্ছা এটাতে একটু ভুল হয়েছে, এটা তোমার 1 হবে এখানে, এই একটা এখানে আসবে 1 হবে, এখানে 9 নামবে, এখানে 9, আচ্ছা 99 11, ঠিক আছে, এটা হচ্ছে 99 11। এটাও কি এর কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি বটে, 10 মানে এই 10,000-এর থেকে কাছে এটা, তাই না? দেখো 9602। এর পরেরটা দেখি চলো, 98 এর স্কোয়ারটা দেখি, চলো তোমাদেরকে বোঝানোর জন্য করছি এগুলো, ঠিক আছে? দেখো 98, চলো 98 এর স্কোয়ার করো তুমি, তাহলে 8 8 64 4 হাত থাকলো 6, 8 9 72 6 78, ঠিক আছে 9 8 9 72 2 হাত থাকলো 7, 9 9 81 আর 7 88, তাই না? দেখো 4 নামাও এখানে, 8 আর 2 10-এর 0 হাত থাকলো 1, 8 আর 16 6 হাত থাকলো 1 9, 9604, এটা মানে হচ্ছে 9604। এটা কি সব থেকে কাছে নয়? দেখো 9602 এর সব থেকে কাছে হচ্ছে 9604, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তাহলে এটার সঙ্গে কত যোগ করতে হবে? 9602 এর সঙ্গে 9604 আনতে গেলে নিশ্চয়ই 2 যোগ করতে হবে। তাহলে দেখো অপশান বিতে আছে, অবশ্যই বি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে? চলো নেক্সট কি অঙ্ক এসেছিল দেখি। দেখো এটা কোনো অঙ্কর মধ্যেই নয়, করছি না আমি। দেখো বলা হয়েছে নিম্নলিখিত সমীকরণটি সমাধান করুন। আশা করি তোমরা প্রত্যেকে পারবে এটা, একটু কমেন্ট করো। 7টা ওইদিকে নিয়ে বিয়োগ করে 3টা ওইদিকে নিয়ে ভাগ করে বলো 5 6 7 8 কোনটা আসবে। আশা করি প্রত্যেকে পারবে এটা, কমেন্টে জানাবে। টাস্ক 1 প্রত্যেকে ABCD কোনটা উত্তর একটু কমেন্টে জানাও। চলো নেক্সট। প্রত্যেক মাসে 30 দিন। দেখো বলা হয়েছে প্রত্যেক মাসে 30টা দিন আছে, আমরা জানি, সেরকমটা কোশ্চেনেও দিয়েছে। প্রত্যেক সপ্তাহে 7 দিন, বেশ ঠিক আছে। থাকলে বলা হয়েছে 11 মাস 7 সপ্তাহে কত দিন হবে? 11 মাস 7 সপ্তাহে কত দিন হবে? চলো 11 মাস মানে কত দিন? এক একটা মাসে বলছে 30টা করে দিন, প্রত্যেক মাসেই, ঠিক আছে। তাহলে 30 গুণিত 11 করে দাও তুমি, 330 দিন। এক মাসে যদি 30 দিন হয়, 11 মাসে 330 দিন হবে, তাই না স্যার? হ্যাঁ। দেখো এরপরে দেখো 7 সপ্তাহ, এক এক সপ্তাহতে বলছে 7 দিন করে আছে, তাহলে 7 সপ্তাহে কদিন হবে? 7 7 49, তাই না? 7 গুণ হয়ে যাবে, 7 7 49 হয়ে যাবে, বেশ হলো। দেখো এবার বলছে 11 মাস 7 সপ্তাহেতে কত দিন, তাহলে এই দুটো তুমি যোগ করে দাও না। দেখো 9 0 9 হলো, 4 আর 3 7, আর এখানে 3 3 7 9 উত্তর 3 7 9 দিন অপশান ডিতে আছে, বুঝতে পারলে? একটু নোট করে নেবে প্রত্যেককে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই একটা অঙ্ক এসছে, অনুপাত সমানুপাত থেকে, যে চালের দাম 56 টাকা, 1 কেজি ডালের দাম 112 টাকা, 1 কেজি তেলের দাম 168 টাকা হলে চাল ডাল তেলের অনুপাত কত? মুর্শিদাবাদ জেলায় 2023 সালে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কার পরীক্ষাতে এসেছিল, একদম ইজি। 56 অনুপাত করে দাও ডাইরেক্ট, ডাল 112 হলো, তেল 168, এটার অনুপাত কত? অনুপাতটা বের করতে হবে। 56 দিয়ে গুণ করো, 56 1 56, 56 2 গুণে 112, 3 56 168, তাহলে উত্তর হচ্ছে 1:2:3। কোথায় আছে?
অপশন এতে। এতটাই সহজ সহজ অঙ্ক কিন্তু আমাদের এসেছিল 2023 সালে। দেখো নেক্সট, একটি প্রতিষ্ঠানে 250 জন কর্মী আছে বলা হচ্ছে, একটা প্রতিষ্ঠানে 250 জন কর্মী আছে বলা হয়েছে, কর্মকর্তাদের মধ্যে অর্থাৎ ওই 250 জন কর্মীর মধ্যে বলা হয়েছে যে 30% হচ্ছে পুরুষ, 30% পুরুষ এবং বাকিরা মহিলা, এবং বলা হয়েছে সংস্থায় মহিলা কর্মকর্তাদের সংখ্যা কত। আচ্ছা, যদি বলা হয় যে 30% আছে মানে কি 100-র মধ্যে 30টা পুরুষ আছে, তাহলে মহিলা কতগুলো আছে, 30টা বাদ দিয়ে দাও, 70টা আছে তাই না, তাহলে 70% মহিলা তাই না, তাহলে বাকিরা মহিলা হচ্ছে 70%, মানে 100টাতে 70টা মহিলা আছে। এবার বলছে সংস্থায় মহিলার কর্মকর্তা কত, অর্থাৎ এই 250 জনের মধ্যে কতজন মহিলা আছে বের করতে হবে। আমরা জানি 100টাতে 70টা মহিলা, 100টার মধ্যে 70 জন হচ্ছে মহিলা, তাহলে তুমি বের করো যে 250 জনের মধ্যে কতজন মহিলা, বুঝতে পারলে, কতজন মহিলা, এটা তুমি বের করো। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, উল্টে পাল্টে দিয়ে কাটাকাটি করব তাই না। তাহলে দেখো এখানে 250টা আমার উপরে যাবে, 100টা নিচে আসবে আমার, তাই তো। তাহলে এখানে 250 আমার উপরে গেল আর 100টা নিচে, 100টা নিচে এলো, গণিত কত আছে 70, তাহলে আমি এখানে 70 করে দিলাম, কাটাকাটি করো, 0 0 0 0, 7 25 7 25 কত, তাহলে 175 তাই না, 175 জন তাহলে মহিলা আছে। কোথায় আছে উত্তর, অপশন বিতে, তাহলে অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। চলো দেখো, বলা হয়েছে যে একটি দোকানে একটি জিনিসের দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে বলা হয়েছে দোকানদার যদি পণ্যটির উপর 25% ছাড় দেয় তাহলে সেই দোকানে জিনিসটির দাম কত হবে। একদম ইজি, দেখা মাত্র বুঝতে পারছি যেহেতু এখানে 100 দেওয়া আছে। 100 টাকা, দেখো 25% ছাড় মানে কি, 100 টাকাতে 25 টাকা ছাড় দিচ্ছে, তার মানে আমার জিনিসের দাম কত, 25 টাকা যদি ছেড়ে দেয় 75 টাকা দাম হয়ে যাবে, জানি না। 100 টাকার জিনিস আমার 25% ছাড়লে 75 টাকা দাম, অঙ্কটাতে আমাদের বলা হয়েছে যে 100 টাকা, জিনিসটারও দাম 100 টাকা, তাহলে আমার এখানে 75 টাকা হয়ে যাবে দাম। কোথায় আছে, 75, অপশন সিতে আছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলা হয়েছে একটি কার্যক্রমে একজন ছাত্রকে 60টি গল্প পড়তে বলা হয়েছে, ছাত্রটি প্রতিটি গল্প পড়তে সময় ব্যয় করে 10 মিনিট করে, তাহলে ছাত্রটি সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে কত সময় লাগবে। এখানে বলা হয়েছে 60টি গল্প পড়তে বলা হচ্ছে একটি কার্যক্রমে একটি ছাত্রকে, এবং এক একটা গল্প পড়তে যদি 10 মিনিট করে লাগে তাহলে 60টা গল্প পড়তে 7 10 70 মিনিট লাগবে, কোনো কোশ্চেনই না এটা তাই না, তাহলে 70 মিনিট অপশন এতে আছে। দেখো অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট, এই প্রশ্নটাও এসেছিল 2023 সালে আমাদের মুর্শিদাবাদ জেলাতে আইসিডিএসে। বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 40 ডিগ্রি হলে বাকি কোণগুলির মান কত। আমরা কি জানি একটি সমকোণী ত্রিভুজের কোণ মানে যে টোটাল যে 3খানা কোণ আছে সেই 3খানা কোণের যোগফল কত, 180 তাই না, 180 ডিগ্রি, ওই 3টি কোণের যোগফল আমরা জানি। এবার বলা হচ্ছে একটি কোণ 40, তাহলে বাকি দুটি কত, তাহলে 3টাকে যোগ করলে যেন আমার 180 আসে, তাহলে তো আমার হয়ে যাবে তাই না। 90 আর 40 130 আর 40 170, 180 আসছে না, এ হচ্ছে না। 90 আর 50 কত, 140, 140 আর 40 180, দেখো মিলে গেল, তাহলে আমার এখানে অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, বুঝতে পারলে, তাহলে এটা অপশন বি হচ্ছে আমার উত্তর। বেশ, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে যে একটি সেনা শিবিরে 40 জন লোকের 10 দিনের খাবার মজুদ আছে। এই প্রশ্নটা এসেছিল আমাদের, একটি সেনা শিবিরে 40 জন লোকের 10 দিনের খাবার মজুদ আছে, এমন সময়ে 20 জন সেনা চলে যায়, উক্ত খাবারে বাকি সেনাদের কতদিন চলবে। দেখো একদম ইজি, বলা হচ্ছে 40 জন আছে সেনা, এই 40 জনের 10 দিনের খাবার আছে, বুঝতে পারলে, 10 দিন চলবে। এবার বলছে 20 জন চলে গেল, তাহলে বাকি যারা থাকছে তাদের কতদিন চলবে। 20 জন যদি চলে যায় 40 জন থেকে, তাহলে 40 থেকে তুমি 20 বাদ দিয়ে দাও, তাহলে আর 20 জন থাকছে, এই 20 জনের কত দিন চলবে এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, চলো কি করব, এটা কিন্তু উল্টে পাল্টে দিলে হবে না। দেখো এটা জোন আর এটা দিন, জোন আর দিনে কি হয় সম্পর্কটা আমরা প্রত্যেকেই জানি, বলবে সরল নাকি ব্যস্ত সম্পর্ক, প্রত্যেকে কমেন্টে জানাবে, এটা উল্টাবে না। ঠিক আছে, জোন আর দিনের মধ্যে যখনই হবে উল্টাবে না, এটা যা আছে তাই থাকবে। তাহলে এখানে 40 আছে, 40 থাকবে, নিচে 20 হবে, গণিত 10 হয়ে যাবে তাই না, 10। দেখো 20 দুগুণে 40, তাহলে 10 দুগুণে 20, তাহলে বাকি 20 জনের 20 দিন চলবে। ঠিক আছে, দেখো কোথায় আছে, অপশন সিতে আছে তাই না। 40 জনের 10 দিন চলছিল, 20 জন চলে যাচ্ছে, মানে আর 20 জন থাকছে, এই 20 জনের কত দিন চলবে। ঠিক আছে, তাহলে 20 দিন। বেশ, তাহলে আমার এটা অপশন সি হয়ে গেল উত্তর। চলো নেক্সট
আচ্ছা, হয়ে গেল। এই যে কোশ্চেনগুলো করলাম প্রত্যেকটা কিন্তু মুর্শিদাবাদ জেলাতে আইসিডিএস অঙ্গনারী যে কর্মীর পরীক্ষা হয়েছিল সেই কর্মীর পরীক্ষাতে কিন্তু এসেছিল, ঠিক আছে, সেই জন্য করলাম। এবং আইসিডিএস অঙ্গনারী 2026-এ 40,000-এর উপর ভ্যাকান্সি আছে। ইলেকশনের পরে যে কোনো সময় যে কোনো জেলায় ভ্যাকান্সি প্রকাশিত হয়ে যেতে পারে, তার জন্য ভালো করে প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। তার জন্য ফার্স্ট মে থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এখন জয়েনিং চলছে আর কয়েকজন জয়েন করলেই ব্যাচ কিন্তু ফুল হয়ে যাবে, তারপরে কিন্তু আর জয়েনিং নেওয়া হবে না। অফার আছে, মাত্র 900 টাকা পেমেন্ট করলে তোমরা পুরো লাইফ টাইম কোর্স পাবে, কখনো আর অন্য পেমেন্ট করতে হবে না। যারা একবারে পেমেন্ট করতে পারবে না, 299 টাকা করে তোমরা পেমেন্ট করতে পারো মাসে মাসে, ঠিক আছে। প্রথমে ডেমো ক্লাস দেখো, আমার এই নাম্বারে মেসেজ করো, দেখো 9647151708, হোয়াটসঅ্যাপে গিয়ে আইসিডিএস লিখে জাস্ট একটা মেসেজ পাঠাও, দুটো ডেমো ক্লাস ডিটেলস সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবো। ক্লাস দুটো দেখার পরে যদি ভালো লাগে তখন পেমেন্ট করে কিন্তু ব্যাচে জয়েন করবে তোমরা, ঠিক আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।